যদি তুমি ভুলকে সহ্য করতে থাকো আর তার প্রতিকার না করো, তার শেষ না করো, তাহলে তোমার সামনে যে ভুল করছে তার মনোবল বেড়ে যাবে আর সে আরো বেশি ভুল করতে থাকবে। পৃথিবীতে যেদিকে তাকাও পাপ আর পাপই দেখা যাবে, অধর্মের রাজত্ব তৈরি হয়ে যাবে। তাই হে পার্থ, ভালো এটাই হবে যে তুমি তোমার মনে ওঠা মোহের বাঁধনকে জ্ঞানের তলোয়ার দিয়ে কেটে ফেলো আর সেই অধর্মীদের সাথে যুদ্ধ করো, যাতে আবার ধর্মের স্থাপনা হতে পারে। এই উপদেশ আমাদের শেখায় যে অন্যায়ের বিরুদ্ধে বলা দরকার, তা অন্যায়কারী যেই হোক না কেন। সম্পর্ক জরুরি, কিন্তু ধর্ম এবং ন্যায় তার চেয়েও উপরে। বন্ধুরা, মহাভারতের যুদ্ধে আরেকটি খুবই মর্মান্তল ঘটনা ঘটে যখন অভিমন্যুর মৃত্যু হয়। অভিমন্যু ছিলেন বীর অর্জুন এবং সুভদ্রার ছেলে, খুবই পরাক্রমী এবং সাহসী যোদ্ধা। নিজের ছেলের চক্রব্যূহে অন্যায়ভাবে মৃত্যুর পর অর্জুন শোকে ডুবে যান, খুব দুঃখ পান এবং কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে মাধব, আমার এই দুঃখ আর সহ্য হচ্ছে না। আমার বীর ছেলে, আমার অভিমন্যু আমাকে ছেড়ে চলে গেল। আমার মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে ফেলি। ওকে ছাড়া আমার জীবন অর্থহীন। এই শুনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু সান্ত্বনা দেন না, বরং তাকে আসল জ্ঞান দেওয়ার জন্য, আত্মার অমরতা আর নশ্বর শরীরের সত্যিটা বোঝানোর জন্য তাকে নিজের যোগমায়া দিয়ে আত্মাদের লোকে নিয়ে যান। সেখানে অর্জুন দেখেন যে তার ছেলে অভিমন্যু অত্যন্ত শান্ত এবং আনন্দিত অবস্থায় বসে আছে। অভিমন্যুর মুখে তেজ, কারণ সে একজন বীর ক্ষত্রিয়ের মতো যুদ্ধক্ষেত্রে নিজের প্রাণ উৎসর্গ করেছিল। সে ক্ষত্রিয় হওয়ার সঠিক কাজ করেছে আর এই কারণেই সে উত্তম স্থান পেয়েছে। অর্জুন নিজের ছেলে অভিমন্যুকে এই দিব্য রূপে দেখে আবেগপ্রবণ হয়ে যায়, কাঁদতে শুরু করে। অর্জুন খুব খুশি ছিল যে তার ছেলে এমন ভালো জায়গায় আছে আর তার চোখে আনন্দের অস্ত্র উপচে পড়ল। সে দৌড়ে গিয়ে অভিমন্যুকে গলায় জড়িয়ে ধরল আর বলল, ছেলে অভিমন্যু, তোমার চলে যাবার পর থেকে আমার জীবন থেকে সব আশাই শেষ হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচতে পারি? তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এতে অভিমন্যু অবাক হলো আর শান্তভাবে বলল, আপনি কে আর কোন ছেলের কথা বলছেন? অর্জুন অবাক হয়ে বলল, তুমি কি আমাকে চিনতে পারছো না? তুই আমার ছেলে আর আমি তোর বাবা অর্জুন। তখন অভিমন্যু হেসে বলল, বাবা, ছেলে? এখানে এই লোকে কে কার বাবা আর কে কার ছেলে? এখানে তো আমার 1000 জন্ম হয়ে গেছে, আর আপনারও। কোনো জন্মে আপনি আমার বাবা হয়ে যান তো আমি আপনার ছেলে হয়ে যাই, আর অন্য কোনো জন্মে আমি আপনার বাবা হয়ে যাই আর আপনি আমার ছেলে হয়ে যান। এটা তো কর্মের খেলা, শুধু ভূমিকার অদল বদল। এটা আত্মাদের লোক, এখানে না কেউ মরে আর না কেউ বাঁচে। আত্মা তো অজর, অমর, অবিনাশী। তাই এখানে না কোনো স্থায়ী বাবা হয় আর না কোনো স্থায়ী ছেলে। আমি আপনাকে এই জন্মের বাবা হিসেবে চিনতে পারছি না, কারণ এই সম্পর্ক তো নশ্বর শরীর পর্যন্তই বাঁধা ছিল। এটা শুনে আর দেখে অর্জুনের সব মোহ, সব দুঃখ এক মুহূর্তে শেষ হয়ে গেল। সে আত্মার আসল রূপের জ্ঞান পেল। তাই আমাদের গীতার এই গভীর উপদেশ ঠিক করে বুঝে নেওয়া উচিত। এখানে এই পৃথিবীতে আসলে কেউ আপন বা পর হয় না। এই সব সম্পর্ক শরীর আর মনের স্তরে মোহের কারণে। কিন্তু হ্যাঁ, ব্যবহারিক জীবনে যে আপনার কষ্টে বা খারাপ সময়ে কোনো স্বার্থ ছাড়া আপনার সাথ দেয়, সেই আসলে আপন বলার যোগ্য। বাকি সব সম্পর্ক সময় আর স্বার্থ অনুযায়ী বদলাতে থাকে, তারা পরই হয়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় উপদেশ হল, এই পৃথিবী ছেড়ে যে চলে গেছে তার জন্য কখনোই অতিরিক্ত দুঃখ এবং আফসোস করা উচিত নয়। মৃত্যু জীবনের একটা অনিবার্য সত্য। শরীর নশ্বর, আত্মা অমর। যে জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয় তার পুনর্জন্ম নিশ্চিত, যতক্ষণ না মোক্ষ লাভ হয়। এই অটল সত্যিটা বুঝে আমাদের প্রিয়জনদের হারানোর দুঃখে অতিরিক্ত ডুবে গিয়ে নিজের বর্তমান জীবন আর কর্তব্য নষ্ট করা উচিত নয়। দুঃখ করা মানুষের স্বভাব, কিন্তু দুঃখেই ডুবে থাকা অজ্ঞানতা।
শ্রীমদ্ ভগবদ্গীতাই এমন এক মহান ধর্মগ্রন্থ যা জীবন কাটানোর সঠিক উপায়, সঠিক দৃষ্টিভঙ্গি বলে। এটা আমাদের জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের আসল জ্ঞান দেয়। ভগবদ্গীতার দিব্য জ্ঞান মানুষের বর্তমান জীবনকে ভারসাম্যপূর্ণ, সার্থক এবং সফল করার জন্য এবং তার পরকালের জীবন অর্থাৎ মৃত্যুর পরের গতির জন্য, দুটোর জন্যই খুব উপকারী। এটা আমাদের শেখায় যে কিভাবে স্থিতপ্রজ্ঞা থেকে সুখ দুঃখে সমান ভাব রেখে নিজের জীবন কাটানো যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় উপদেশ হল, প্রদীপের জীবন এজন্য বন্দনীয় নয় যে সে জ্বলে, বরং সে বন্দনীয় এজন্য কারণ সে অন্যদের জন্য, অন্যদের আলো দেওয়ার জন্য নিজেকে জ্বালায়, নিজে কষ্ট সহ্য করে, আর সবচেয়ে জরুরি কথা, সে অন্যদের দেখে জ্বলে না, হিংসা করে না। তার একমাত্র উদ্দেশ্য হল অন্ধকার দূর করা আর আলো ছড়ানো। ঠিক সেভাবেই আমাদের জীবনও তখনই সার্থক এবং পূজনীয় হয়ে ওঠে যখন আমরা শুধু নিজের স্বার্থের জন্য নয়, বরং অন্যদের ভালোর জন্য, সমাজের মঙ্গলের জন্য বাঁচি, পরোপকার করি আর অন্যদের উন্নতি দেখে হিংসা করি না, বরং খুশি হই। আমাদের কোনো আস্থা, আমাদের শ্রদ্ধার পরীক্ষা তখনই সফল হয় যখন আমরা যা চাই তা পাই না, আর তারপরও আমরা আমাদের মনের গভীর থেকে কোনো অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার ইচ্ছা মেনে নিই। যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাতে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাহলে সবার আগে নিজের চিন্তা ভাবনা বদলাতে হবে। এমন কেন? কারণ যেমন আপনি ভাবেন, যেমন আপনার চিন্তা ভাবনা হয়, তেমনই আপনার মনে ভাবনা তৈরি হয়, আর যেমন আপনার ভাবনা হয় তেমনই আপনার কর্ম হয়, আর যেমন আপনার কর্ম হয় সেইভাবেই আপনার জীবন তৈরি হয়, তেমনই ভাগ্য তৈরি হয়। এটা একটা উদাহরণ দিয়ে বুঝুন। যদি আপনার চিন্তা ভাবনা নিচু মানের হয়, নেতিবাচক হয়, হিংসা, ঘৃণা, ক্রোধে ভরা থাকে, তাহলে আপনিও ধীরে ধীরে তেমনই হয়ে যাবেন। আপনার জীবনও সেই নেতিবাচকতায় ভরে যাবে। আর যদি আপনার চিন্তা ভাবনা খুব ভালো, ইতিবাচক, প্রেমময় আর ভালো হয়, তাহলে আপনিও নিজের জীবনে উচ্চতায় পৌঁছাতে পারবেন, শান্তি এবং সন্তুষ্টি অনুভব করতে পারবেন। চিন্তা ভাবনার মধ্যে অদ্ভুত শক্তি আছে, ওগুলোই আমাদের জীবনের দিক ঠিক করে দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হল, কোনো মানুষের কোনো কিছুরই বাড়াবাড়ি করা উচিত নয়, অতি সর্বত্র বর্জনীয়। এটা একটা সার্বজনীন নীতি। কারণ কোনো কিছুরই খুব বেশি হওয়া, তা দেখতে যতই ভালো লাগুক না কেন, শেষে সব সময় ক্ষতিকারক হয়। ভারসাম্যই জীবনের ভিত্তি। উদাহরণস্বরূপ, খুব বেশি আরাম করা আপনাকে অলস, প্রমাদী এবং অকর্মণ্য করে তুলতে পারে। খুব বেশি যদি আপনি খান, তাহলে তা আপনাকে অসুস্থ করে দেয়, শরীরে রোগ তৈরি করে। আর খুব বেশি আপনি উপোস থাকেন, তাহলেও তা আপনাকে দুর্বল করে দেয়, শরীর আর মন দুটোকেই শিথিল করে দেয়। ঠিক সেভাবেই খুব বেশি কথা বলা, খুব বেশি চুপ থাকা, খুব বেশি ঘুমানো, খুব বেশি জেগে থাকা, খুব বেশি মোহ, খুব বেশি বৈরাগ্য, সব ধরনের বাড়াবাড়িই ক্ষতিকারক। তাই জীবনে এই সব কিছুকে ভারসাম্যে রাখা উচিত। খাওয়া, ঘুম, ঘোরাফেরা, কাজ সব কিছু ভারসাম্যপূর্ণ এবং নিয়মিত হওয়া উচিত, যেমনটা গীতাতে যোগের সংজ্ঞাতেও বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম উপদেশ হল, কোনো মানুষের কাছে যতই শক্তি থাকুক না কেন, যত সৈন্য, যত ধন, যত বাহুবলী থাকুক না কেন, কিন্তু সত্য এবং ঈশ্বর যার সাথে দাঁড়িয়ে যান, তাকে পৃথিবীর কোনো শক্তিশালী শক্তি হারাতে পারে না। মহাভারতের যুদ্ধে কৌরবদের কাছে পাণ্ডবদের চেয়ে অনেক বেশি সৈন্য, বেশি অভিজ্ঞ যোদ্ধা আর সংস্থান ছিল, কিন্তু জিত পাণ্ডবদেরই হয়েছিল। কারণ অর্জুন ধর্মযুদ্ধ তো লড়ছিলেন, কিন্তু অর্জুনের জিত এজন্য নিশ্চিত হয় কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সত্য আর ধর্মের প্রতীক, তার সারথি ছিলেন, তার পথপ্রদর্শক ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাঁরই সাথ দেন যে ধর্মের পক্ষে থাকে, যে সত্যের পথে চলে। তাই এই পৃথিবীর সব মানুষের সব সময় ধর্মের পথে চলা উচিত, সত্যের আচরণ করা উচিত, তাতে যতই অসুবিধা আসুক না কেন।
অর্জুন যদিও যুদ্ধ করতে চাইছিল না, কারণ সে তার প্রিয়জন, তার পিতামহ আর গুরুজনদের হত্যার পাপের ভাগী হতে চাইছিল না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে তার ক্ষত্রিয় ধর্মের, তার কর্তব্যের জ্ঞান দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এখানে কথা তোমার আপন পরের মোহের নয়, এখানে কথা তোমার অধিকারের। পাণ্ডবদের সাথে হওয়া অন্যায়ের আর সবচেয়ে বড় কথা ধর্ম রক্ষার। কারণ তোমার এটা মনে রাখা উচিত যে ভরা সভায় তোমার স্ত্রী কুলবধূ দ্রৌপদীর সাথে কেমনভাবে অপমান হয়েছিল, তার বস্ত্র হরণ করার চেষ্টা করা হয়েছিল। আর এই অধর্ম সহ্য করা যায় না, কারণ ভুল করা যতটা বড় পাপ, ভুল সহ্য করাও অতটাই বড় পাপ হয়, সে ভুল করা লোক নিজের লোকই হোক না কেন। সত্য আর ধর্মের জন্য লড়াই করাই সবচেয়ে বড় কর্তব্য। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশ হল, দৈবী শক্তি ও ঈশ্বরের কৃপাও সেই সব লোকেদের জন্যই সাহায্য করে যারা নিজেরা পরিশ্রমী হয়, যারা উদ্যম করে, যারা নিজেদের লক্ষ্যের প্রতি সমর্পিত থাকে। অলস, অকর্মণ্য আর ভাগ্যের ভরসায় বসে থাকা লোকেদের জন্য দৈবী সাহায্যও আসে না। ঈশ্বরও তাকেই সাহায্য করেন যে নিজের সাহায্য নিজে করে। এই পৃথিবীতে ত্যাগ এবং পরোপকারের চেয়ে বড় কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই। অন্যদের কোনো স্বার্থ ছাড়া সেবা করায়, অন্যদের দুঃখ দূর করায় যে আত্মিক শান্তি আর সন্তুষ্টি পাওয়া যায়, তা কোনো জাগতিক সুখ সুবিধার চেয়ে অনেক বড়। এই জ্ঞান আমাদের শুধু শুনতে বা পড়তে হবে না, বরং সব অবস্থায় আমাদের এটা আচরণে আনতে হবে, এটাকে জীবনের অংশ করতে হবে। কোনো তৃষ্ণার্থকে জল খাইয়ে দেখুন, তার তৃপ্তিতে নিজের খুশি অনুভব করুন। কোনো ক্ষুধার্তকে খাবার খাইয়ে দেখুন, তার সন্তুষ্টিতে নিজের আনন্দ খুঁজুন। কোনো অন্ধকে, কোনো অসহায়কে ভালোবেসে রাস্তা পার করিয়ে দেখুন। লোকেদের সাথে শুধু লোক দেখানো নয়, বরং মিষ্টি এবং ভালো ব্যবহার করে দেখুন। এতে আপনার সরাসরি কোনো টাকা পয়সার ক্ষতি হবে না, বরং এতে আপনি অসীম, বর্ণনাতীত আত্মিক সুখ আর পুণ্য লাভ করবেন। এটাই আসল সুখ। শ্রীমদ্ ভগবদ্গীতার 30তম উপদেশ হল, যে মানুষ শুধু তার অতীতের কথা অতীত ভেবে আফসোস করতে থাকে বা আগামীকালের কথা ভবিষ্যৎ ভেবে চিন্তা করতে থাকে, সে তার বর্তমান জীবনে কখনোই সুখী আর শান্ত থাকতে পারে না। আসলে দেখতে গেলে যে কালটা পার হয়ে গেছে তার এখন কোনো অস্তিত্ব নেই, তা শুধু আমাদের স্মৃতিতে আছে। আর যে কালটা আসতে চলেছে তা এখনো আসেইনি, তা শুধু আমাদের কল্পনায় আছে। এই দুটোর কোনো আসল, কোনো শক্ত অস্তিত্ব নেই। অস্তিত্ব শুধু এই মুহূর্তের, বর্তমানের। তা শুধু আপনার ভাবনায়, আপনার স্মৃতি বা কল্পনায় থাকে। তাই নিজের মনকে এমনভাবে শিক্ষিত করুন, এমনভাবে তৈরি করুন, যাতে সে শুধু বর্তমানে, অর্থাৎ আজকের দিনে বাঁচতে শেখে, এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকা শেখে। আর এই বর্তমান সময়ের প্রত্যেকটা মুহূর্তের পুরোপুরি সঠিক ব্যবহার নিজের কর্তব্য পালনে, ঈশ্বর স্মরণে বা আত্মবিকাশে করতে পারে। এটাই সুখী এবং সফল জীবনের রহস্য। শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম উপদেশ হল, যখনই আপনি কোনো ভালো কাজ করেন, কোনো পুণ্যের কাজ করেন, কোনো সেবা করেন, তখন সেটা করার সময়ও মনে কোনো ফলের আশা না করে, কোনো স্বার্থ ছাড়া পুরো শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে করা উচিত, আর সেটা ঈশ্বরকে অর্পণ করে দেওয়া উচিত। আমাদের কোনো ধরনের কর্তার ভাব, আমি এটা করেছি, বা ফলের ইচ্ছার ভাব নিজের মনে রাখা উচিত নয়। এই পৃথিবীতে সবকিছু অনিত্য, পরিবর্তনশীল। অনিত্য মানে হলো সবকিছুই সব সময়ের জন্য থাকার নয়। শরীর, সম্পর্ক, ধন, সম্পত্তি, মান অপমান, সুখ দুঃখ সবকিছুই ক্ষণস্থায়ী, বদলাতে থাকে। অর্থাৎ পাপ এবং পুণ্যও অনিত্য, তাদের ফলও সারা জীবন থাকে না। যদিও পাপ আর পুণ্যের ফল ভোগ করার মধ্যে একটু তফাৎ আছে। যদি আমাদের ইচ্ছা না থাকে যে আমরা পুণ্যের ফল যেমন স্বর্গ ইত্যাদি পাই, তাহলে আমরা সেই ফলকে অস্বীকার করতে পারি, সেটা ঈশ্বরকে সমর্পণ করতে পারি। এর জন্য আমরা স্বাধীন। এই জন্যই ভগবান বলেন যে আমরা যা কিছু ভালো কাজ, পুণ্য কাজ, সৎকর্ম করি, সেগুলো আমাদের প্রভুকে সমর্পণ করে দেওয়া উচিত, যাতে না আমাদের সেই পুণ্যের অহংকার হয়, আর না সেই ফলের, স্বর্গ ইত্যাদির প্রতি আসক্তি হয়, যা আমাদের জন্ম মৃত্যুর চক্করে বেঁধে ফেলতে পারে।
কিন্তু প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের কর্ম কবুল করবেন? এর উত্তর হলো অবশ্যই করবেন, যদি সেগুলো নিষ্কামভাবে আর শ্রদ্ধার সাথে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতাতে অর্জুনকে বলেছেন, হে অর্জুন, কোনতেও তুমি যা কিছু কর্ম করো, যা কিছু খাও, কোনো পবিত্র যজ্ঞ বা আগুনে যে আহুতি দাও, যে দান করো, যত তপস্যা করো, সেই সব কিছু আমাকে অর্পণ করে করো। এমন করলে তুমি কর্মের শুভ অশুভ ফলের বাঁধন থেকে মুক্ত হয়ে যাবে, আর তোমার কখনো পুণ্যের অহংকারও হবে না। পাপ আর পুণ্য দুটোতেই বাঁধন আছে, দুটোই আত্মাকে মুক্ত হতে দেয় না। পাপ হলো লোহার শেকেলের মতো, যা কষ্ট দেয়, তো পুণ্য হলো সোনার শেকেলের মতো, যা দেখতে ভালো লাগে, সুখের মনে হয়, কিন্তু সেটাও বাঁধনি। দুটোই আত্মাকে সংসারে বাঁধার কাজ করে। কারণ লোহার শেকেল থেকে তো ছাড়ার ইচ্ছা মানুষের হতেও পারে, কারণ তা দুঃখ দেয়, কিন্তু যখন সোনার শেকেলে বাঁধা পড়ে, তখন সেই বাঁধনটাই প্রিয় মনে হতে থাকে, সুখের মনে হয়, আর তা থেকে ছাড়ার ইচ্ছা হয় না, স্বর্গের সুখ ভোগ করার ইচ্ছা থেকে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যা কিছু পুণ্য করো তা আমাকে সমর্পণ করে দাও, তার ফলের ইচ্ছা করো না, না হলে তুমি পুণ্য কাজের ফলের আশায় বাধা পড়বে। অন্যদিকে পাপ কর্মের ফল মানুষকে ভোগ করতেই হয়, তা থেকে বাঁচা যায় না। তার জন্য সে স্বাধীন নয় যে তা সমর্পণ করতে পারে, তাকে ভোগ করেই তা থেকে মুক্তি মেলে। এটা বোঝার জন্য আমরা রামচরিত মানুষের একটি সুন্দর প্রসঙ্গ বুঝব, যা ভক্তি আর সমর্পণের চরম পর্যায়ে দেখায়। এখানে যখন রাজা দশরথ কৈকেয়ীর বরের কারণে ভগবান শ্রীরামকে 14 বছরের জন্য বনবাস দিলেন, তখন ভগবান শ্রীরাম ভাই লক্ষণ আর স্ত্রী সীতার সাথে বাবার আজ্ঞা পালন করে সহজভাবেই অযোধ্যা ছেড়ে বনে চলে গেলেন। রাস্তায় তাদের গঙ্গা নদী পার হতে হলো, তাই তাদের নৌকার দরকার পড়ল। নৌকা চালনা মাঝিদের যে প্রধান ছিল, তাকে ভগবান শ্রীরাম ডাকলেন। সেই মাঝির নাম নিষাদরাজ গুহ বলা হয়, যদিও রামায়ণে তাকে কেবল কেভট মাঝি বলা হয়েছে, যা প্রেম আর ভক্তির প্রতীক। ভগবান রাম যখন মাঝিকে নৌকা করে নদী পার করে দেওয়ার অনুরোধ করলেন, তখন মাঝি ভগবান রামকে উপর থেকে নিচ পর্যন্ত ভালোবেসে দেখতে থাকলো, আর সে তার দিব্যত্ব, তার স্বরূপ বুঝে গেল যে ইনি তো সাক্ষাৎ আমার প্রভু ভগবান শ্রীরাম। তাই সে নৌকা আনার আগে একটা শর্ত রাখল। সে বলল যে আমি নৌকা ততক্ষণ আনবো না যতক্ষণ না আপনার একটা কথা মেনে নেওয়া হয়। এক রকম ভাবে সে মানা করে দিল। এতে ভগবান শ্রীরাম খুব ভালোবেসে তার কাছে কারণ জানতে চাইলেন, ভাই তুমি আমাকে নৌকা আনতে বা পার করতে মানা কেন করছো? তখন মাঝি খুব চালাকির সাথে আর ভক্তিতে ভরা গলায় বলল, হে প্রভু, আমি আপনার লীলাও খুব ভালো করে জানি। আমি শুনেছি যে আপনার পায়ের ধুলোয় রজ কোনো জাদু আছে। আমি আপনার পায়ের ধুলোর সেই জাদুর কথাও জানি, যা একটা পাথরের শিলাকে শুধু ছুঁয়েই একজন সুন্দর নারীতে অহল্যায় বদলে দিয়েছিল। আর যদি আপনার পা, যার ধুলো একটা পাথরের মতো শক্ত জিনিসকে নারী বানিয়ে দিতে পারে, তাহলে আমার এই বেচারা নৌকা তো শুধু কাঠের তৈরি, এর আর কি অবস্থা হবে? কে জানে এটাও আপনার পা ছোঁয়ার ফলে কোনো সুন্দরী না হয়ে যায়, আর আমার বেঁচে থাকার উপায়টাই না কেড়ে নেয়। আমার ঘরে তখন খাওয়ার কষ্ট শুরু হয়ে যাবে। এই শুনে ভগবান শ্রীরাম তার ভক্তি ভরা চালাকিতে মনে মনে হাসলেন আর মাঝিকে বললেন, হে কেভট রাজ, তোমার চিন্তা তো ঠিকই, কিন্তু কোনো তো উপায় হবে যাতে আমরা নদীর ওপারে যেতে পারি। তখন মাঝি সাথে সাথে সমাধান দিয়ে বলল, হে প্রভু, উপায় আছে। আপনাকে নৌকায় চড়তে দেওয়ার আগে আমাকে সবার আগে আপনার এই জাদু ভরা পা দুটোকে ভালো করে ধুতে হবে, যাতে এর সব ধুলো ধুয়ে যায় আর আমার নৌকাটা বেঁচে যায়। এটা শুনে ভগবান শ্রীরাম তার মনের আসল ইচ্ছা, তার ভক্তি বুঝতে পারলেন, আর ভগবান শ্রীরাম তার শর্ত মানতে রাজি হয়ে গেলেন। প্রভু শ্রীরাম সীতা মা আর লক্ষণজির দিকে তাকিয়ে ভালোবেসে হাসতে লাগলেন। ভগবান শ্রীরামের তার শর্ত মেনে নেওয়াতে মাঝি খুব খুশি হয়ে গেল। তার মনের ইচ্ছা
পূরণ হলো। সে প্রেম আর আনন্দে ভরে উঠল, আর মাঝির চোখ দিয়ে ভক্তির জল পড়তে লাগলো। সে তাড়াতাড়ি গিয়ে একটা কাঠের পাত্রে কাঠৌতি পবিত্র গঙ্গা জল নিয়ে এলো, আর খুব প্রেম, শ্রদ্ধা আর সম্মানের সাথে প্রভু শ্রীরামের চরণ কমল ধুয়ে সেই চরণামৃত নিজে পান করল, আর তার পুরো পরিবারকেও করাল। সে আর তার পরিবার ধন্য হয়ে গেল। বলা হয়, ভগবান শ্রী রামের চরণামৃত পান করে মাঝি এত পুণ্যের ভাগীদার হয়ে গেল যে সে তার পূর্বপুরুষদেরও নরক থেকে উদ্ধার পেতে দেখতে পায়, আর সে নিজেও মোক্ষ পাওয়ার অধিকারী হয়ে যায়। এরপর মাঝি সেই তিনজনকে, শ্রীরাম, সীতা আর লক্ষ্মণকে, নিজের নৌকায় সম্মানের সাথে বসাল আর সাবধানে নদীর ওপারে নিয়ে গেল। নৌকা থেকে নামার পর প্রভু শ্রীরাম একটু দ্বিধার সাথে মা সীতার দিকে ইশারা করলেন যে মাঝিকে তার পারিশ্রমিক, উতরাই বা ভাড়া দিয়ে দেওয়া হোক। সীতামা নিজের আংটি মুদ্রিকা বের করে দিতে লাগলেন। তখন মাঝি হাত জোর করে সেটা নিতে মানা করে দিল। যখন প্রভু শ্রীরাম ভাড়ার ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন মাঝি খুব আবেগপ্রবণ হয়ে গেল আর বলতে লাগলো, প্রভু, আজ আমি আপনাকে এই ছোট নদী পার করালাম, আর আমি যখন কখনো এই ভবসাগর পার করার জন্য আপনার লোকে আসব, তখন দয়া করে আপনি আমাকে এই ভবসাগর পার করিয়ে দেবেন। আমার আর আপনার হিসেব বরাবর হয়ে যাবে। একই পেশার লোক একে অপরের থেকে পারিশ্রমিক নেয় না প্রভু। আমি মাঝি, আপনিও তো সবচেয়ে বড় মাঝি যে জীবদের ভবসাগর পার করান। এটা শুনে ভক্ত আর ভগবান দুজনের চোখেই প্রেমের জল উপচে পড়ল, আর ভগবান শ্রীরাম ও মা সীতা মাঝিকে আশীর্বাদ দিয়ে তাকে নিজেদের অটুট ভক্তির বর দিলেন, আর নিজেদের পরের যাত্রার জন্য বেরিয়ে পড়লেন। বন্ধুরা, এই জন্যই তো বলা হয় যে ভক্তি এমন এক অমূল্য জিনিস যা কেবল কাজকর্ম বা চেষ্টা দিয়ে পাওয়া যায় না। ঈশ্বর যার ওপর কৃপা করেন, যার হৃদয়ে আসল আকুলতা আর প্রেম দেখেন, সেই এই ভক্তি পায়। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম উপদেশ হল, যদি আপনি চান যে আপনার জীবনে আপনার সাথে কেবল ভালো জিনিসই হোক, আপনি সফলতা পান, সুখ শান্তি পান, তাহলে অন্যদের জন্য ভালো ভাবতে শুরু করে দিন। নিজের মন থেকে হিংসা, বিদ্বেষ আর অন্যদের ক্ষতি ভাবার ভাবনাকে বের করে দিন। কারণ যদি আপনি অন্যদের জন্য ভালো জিনিস ভাবেন, তাদের মঙ্গল চান, তাহলে সেই ভালো শক্তি, সেই ইতিবাচকতাই প্রকৃতির নিয়ম অনুযায়ী আবার ফিরে এসে আপনার জীবনেও আপনাকে তা দেয়। যেমন বুনবে তেমন কাটবে, এটা কেবল কাজের ওপরেই নয়, চিন্তা ভাবনার ওপরেও খাটে। এমন কেন? তো এমন এজন্য যে আপনি বর্তমানে কি, আপনার কাছে কি আছে, তা দিয়ে আপনার আসল মূল্য ঠিক হয় না, বরং আপনার মূল্য এটা দিয়ে ঠিক হয় যে আপনি ভবিষ্যতে কি হয়ে ওঠার ক্ষমতা রাখেন, আপনার মধ্যে কত সম্ভাবনা লুকিয়ে আছে। আর এই সম্ভাবনাগুলো আপনার চিন্তা ভাবনা আর কাজ দিয়েই সত্যি হয়। ভালো ভাবা আর ভালো করা দিয়ে আপনার ক্ষমতা বাড়ে। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম উপদেশ হল, বয়ে চলা জলকে যদি আপনি নিজের মুঠোয় বন্ধ করতে চান, তাকে আটকাতে চেষ্টা করেন, তাহলে তা আপনার হাত থেকে ফসকে যাবে, বেরিয়ে যাবে। তাকে শুধু স্বাধীনভাবে বইতে দিন, তাকে বাধা দেবেন না। তাহলে আপনি দেখবেন যে সে নিজের রাস্তা, নিজের দিক নিজেই তৈরি করে নেয়, সমুদ্র পর্যন্ত পৌঁছেই যায়। ঠিক সেভাবেই কখনো কখনো জীবনে এমন পরিস্থিতি আসে যখন আপনি নিজের অবস্থা বুঝতে পারেন না, যে আখির এটা কেন হলো, আমার সাথেই এমন কেন হচ্ছে, এটা কিভাবে হলো আর কিসের জন্য হলো। এমন সময়ে ঘাবড়ে গিয়ে, অস্থির হয়ে বা জোর করে পরিস্থিতি বদলানোর চেষ্টার বদলে আপনাকে সেই সময়ে নিজের মনকে যতটা সম্ভব শান্ত রাখতে হবে, আর ধৈর্য ধরে নিজের জীবনে হওয়া প্রত্যেকটা ঘটনার সাক্ষী হয়ে তা দেখতে হবে, সেটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আপনি দেখবেন যে সময় এলে, যখন ঠিক সুযোগ আসবে, তখন আপনার জীবনও সেই বয়ে চলা জলের মতো নিজের পথ নিজেই তৈরি করে নেবে, সমস্যার সমাধান নিজে থেকেই এসে যাবে। ধৈর্য আর সাক্ষী ভাব খুব জরুরি।
শ্রীমদ্ ভগবদ্গীতার দশম উপদেশ হল, আপনাকে সারা জীবন সবসময় কিছু না কিছু নতুন শিখতে থাকা উচিত, জ্ঞান অর্জন করতে থাকা উচিত, আর তার সাথে যা শিখেছেন, যা অনুভব করেছেন তার ওপর আত্মচিন্তন আর মননও করা উচিত। শেখা একটা সব সময় চলতে থাকা প্রক্রিয়া, যা আমাদের উন্নত করে। কারণ ভগবান যখন আপনার জন্য সফলতার দরজা খোলেন, যখন আপনার পরিশ্রম, জ্ঞান আর কৃপার সংযোগ হয়, তখন জীবনে খুশির, উন্নতির একটা নতুন সময় শুরু হয়ে যায়। এই সংসারে কেবল জ্ঞানই এমন একটা জিনিস, এমন একটা সম্পত্তি যা কখনো নষ্ট হয় না, যা কেউ চুরি করতে পারে না, যা ভাগ করলে কমে না, বরং বাড়ে। সব অবস্থায় আর যে কোনো কালে, যে কোনো পরিস্থিতিতে সেই অর্জন করা আসল জ্ঞান মানুষের সঙ্গ কখনো ছাড়ে না। তা সে যে কোনো কালই হোক, সত্যযুগ হোক বা কলিযুগ, বা যে কোনো পরিস্থিতিই হোক, ভালো হোক বা খারাপ, জ্ঞানই আসল বন্ধু। ঠিক যেভাবে প্রকৃতিতে আবহাওয়া বদলায়, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বর্ষা আসে, সেভাবেই মানুষের জীবনেও সুখ আর দুঃখের আসা যাওয়া লেগেই থাকে। এটা জীবনের স্বভাব। জ্ঞানী ব্যক্তি এই পরিবর্তনে বিচলিত হন না, তিনি দুই পরিস্থিতিতেই সমান ভাব বজায় রাখেন। শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ উপদেশ হল, যে খেলা আপনি হেরে যান তা আবার খেলা যেতে পারে, তাতে আবার জেতার সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু যদি আপনি নিজের মনের দিক থেকেই হেরে যান, নিরাশ হয়ে যান, হতাশ হয়ে চেষ্টাই ছেড়ে দেন, তাহলে সেই হেরে যাওয়া বাজি আর কখনো জেতা যায় না। মনের হারই সবচেয়ে বড় হার। তাই মনকে মজবুত রাখা, আশাবাদী রাখা খুব জরুরি। জীবন কাটানোর জন্য, শরীরকে টিকিয়ে রাখার জন্য যে জরুরি সব জিনিস দরকার, সেগুলো ভগবান আমাদের এই প্রকৃতিতে আগে থেকেই প্রচুর পরিমাণে দিয়ে রেখেছেন: হাওয়া, জল, অন্ন, ফল ইত্যাদি। কিন্তু যে লোকগুলো অলস আর কামচোর হয়, যারা চেষ্টা করতে চায় না, তারা সেই জিনিসগুলো সহজে পায় না। সেগুলোর জন্যও তাদের কষ্ট করতে হয় বা তারা অভাবের মধ্যে বাঁচে। ভগবান মানুষকে অসীম শক্তি, অদ্ভুত বুদ্ধি আর চেষ্টা করার ক্ষমতা দিয়ে রেখেছেন, যার ঠিক ব্যবহার করে সে কি না পেতে পারে। সে নিজের ভাগ্যের নির্মাতা নিজেই হতে পারে। দরকার শুধু নিজের শক্তিকে চেনা আর সেগুলোর ঠিক ব্যবহার করা। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ উপদেশ হল, যদি আপনি চান যে আপনি সব পরিস্থিতিতে, বিশেষ করে খারাপ পরিস্থিতিতে ইতিবাচক থাকেন, তাহলে আপনি নিজেকে এই প্রশ্ন করুন যে আপনি কি সত্যিই মানসিক দিক থেকে সব পরিস্থিতিতে ইতিবাচক থাকতে পারেন। যখন কখনো পরিস্থিতি আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়, যখন মন অশান্ত থাকে, চিন্তা বা রাগ চেপে বসতে থাকে, তখন একটা সহজ উপায় চেষ্টা করুন। একটা লম্বা আর গভীর শ্বাস নিন আর নিজের পুরো ধ্যান কেবল নিজের আসা যাওয়া শ্বাসের ওপর দিন। কিছুক্ষণ এমন করলে এটা হবে যে আপনার সব ধ্যান চারপাশের খারাপ কথা, নেতিবাচক চিন্তাভাবনা আর উত্তেজিত করা পরিস্থিতি থেকে সরে গিয়ে কেবল আপনার শ্বাসের ওপর চলে আসবে। মন নিজে থেকেই কিছুটা শান্ত হতে শুরু করবে, চিন্তার তোলপাড় কমে যাবে, আর আপনি পরিস্থিতিকে ভালোভাবে সামলানোর জন্য মানসিক স্বচ্ছতা পাবেন। এটা একটা তাৎক্ষণিক কিন্তু কার্যকারী কৌশল। শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশ হল, আপনাকে কখনো খালি বসে থাকলে চলবে না, অকর্মণ্য থাকা চলবে না। আপনাকে নিজের প্রকৃতি, নিজের যোগ্যতা আর নিজের রুচি অনুযায়ী কোনো ভালো কাজ, কোনো দরকারি কাজ করতে থাকা উচিত। কারণ এমন বলা হয় যে যাদের মাথা খালি থাকে, যাদের কাছে কোনো সৃজনশীল বা ইতিবাচক কাজ করার মতো কিছু থাকে না, সেই মাথা শয়তানের ঘর হয়ে যায়। অর্থাৎ খালি মনে বেকার, নেতিবাচক আর ক্ষতিকর চিন্তাভাবনা সহজেই জন্মাতে শুরু করে। কাজ করতে থাকলে মন ব্যস্ত থাকে আর খারাপ চিন্তাভাবনা থেকে বেঁচে থাকে। ধর্ম পালন করা ব্যক্তি যারা নৈতিক নিয়ম মেনে চলেন, তারা নিজের আদর্শ জীবনকে নৈতিকতার দিকে নিয়ে যান। তাদের জীবন সমাজের জন্য প্রেরণা হয়ে ওঠে। কোনো মানুষের সাথে ছলনা করে, ঠকিয়ে বা জোর করে তার থেকে কিছু কেড়ে নেওয়ার চেষ্টা কখনো করা উচিত নয়। এমন করা অধর্ম, পাপ।
এতে আপনি আজ পর্যন্ত যত পুণ্য কাজ জমিয়েছেন সেগুলো সব ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আর শেষে আপনি পাপের ভাগীদার হয়ে যাবেন, যার তেতো ফল আপনাকে ভোগ করতেই হবে। গরুর পুরাণের মতো গ্রন্থেও এটা স্পষ্ট করে বলা আছে যে কোনো মানুষের করা খারাপ কাজের ফল তা সে এই জন্মেই পাক বা পরের জন্মে তার জীবনে পাওয়া দুঃখ আর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের করা কোনো কাজ ভালো কাজের গোনায় কখন আসে, এর জন্য আমাদের এটা খেয়াল রাখা দরকার যে কোনো কাজের ভালো বা মন্দ হওয়া কেবল তার বাইরের রূপের ওপর নির্ভর করে না, বরং তার সবচেয়ে প্রথম ধাপ, তার উদ্দেশ্য নিয়ত কি ছিল এর ওপর নির্ভর করে। মানুষ যত কাজ করে সেগুলো সব তার নিজের চিন্তাভাবনা আর অনুভূতি দিয়েই তৈরি হয়, তা থেকেই আসে। কারণ মানুষের ইতিবাচক বা নেতিবাচক ভাবনাই তার চিন্তাভাবনা তৈরি করে।